গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন চলে এসেছি বাপের বাড়ি। কাল রাতে এসেছি, আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। রোমিওকে নিয়েই এলাম। রোমিও অনেক দিনই আমার কাছে ছিল। তো এই যে এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইয়েলো টেকোমা গাছের সামনে। এত ফুল হয়েছে না, ভিডিও করে ছবি তুলে পাচ্ছি না, কারণ নিচেটা পুরো বিছিয়ে আছে, যেরকম শিউলি ফুল বিছিয়ে থাকে সেই রকমই। আর প্রত্যেকটা ডালের মাঝখানে মাঝখানে থোকা থোকা ফুলের কুঁড়ি, এবং ফুল তো ফুটে আছেই। কিছু ফুল ঝরেও গেছে, শুকনো হয়ে গেছে, কিন্তু গাছ ভর্তি ফুল। এত অপূর্ব লাগছে দেখতে, চোখ সরানোই যাচ্ছে না। সত্যি খুব সুন্দর। ফুল গাছ লাগানো মায়ের একটা শখ, তো সেই শখটা যখন ফুল গাছে এত পরিমাণে ফোটে তখন তো দেখতে ভালো লাগে, মায়েরও ভালো লাগছে। তো গাছটা ভর্তি হয়ে রয়েছে ফুলে। আর এই যে নিচেটা তো পুরো শিউলি ফুলের মতো বিছিয়ে রয়েইছে। তো দারুণ দেখতে লাগছে। আর আমি শুধু ভিডিও করছি, যে গাছের ভিডিওটা পুরোটা আসছে কি, প্রত্যেকটা ভিডিও করে করে দেখছি কতটা এলো বা সবটা ক্যাপচার করতে পারলাম কি। আর সাথে শিউলি ফুলও এখানটা গাছ আছে, তো শিউলি ফুলও হয়েছে। তো আজকে এবেলাটায় থাকবো। এবেলায় খাওয়া দাওয়া করে বিকালে বাড়ি চলে যাব। তারপর আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। দিদিও আছে, মাসি এসেছে, আমি, মা, সবাই মিলে। রোমিও আমার বাড়ি থেকে মায়ের বাড়ি চলে এসেছে। সবাই মিলে জমজমাটি আড্ডা, লুডো খেলা, খাওয়া দাওয়া। দেখতে থাকো তোমরা। এখন দুপুরবেলায় খেতে বসলাম, যেহেতু আমি ডায়েট করছি সেজন্য এই যে ডাল সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, ভাত, আর সাথে একটা মাছ। মাছটা পুরো তেলে ফ্রাই করা যাবে না, তো সেই রকমই খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যাবেলায় রেডি হয়ে এখন যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমিও রেডি, সৌরভও রেডি। চলো দেখতে থাকো। জগদ্ধাত্রী ঠাকুরও প্রত্যেক বছর দেখতে আসি সৌরভের সাথে। আর আগে মায়ের সাথে আসতাম, মা, দিদি, আমি মিলে আগে ছোটোবেলায় এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। পাঁচলার মোড় থেকেই ঠাকুর দেখা আরম্ভ হয়ে যায়। পুরো বাঁদিক বরাবর বাউরিয়ার এদিক ওদিক সব জায়গাতেই প্রচুর ঠাকুর হয়, অলিতে গলিতে। অনেক ঠাকুর, দুর্গা ঠাকুরের থেকেও বেশি ঠাকুর হয়, এত কাছাকাছি। তো আমরা এখন প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকবো, ঠাকুরেরকে দর্শন করব। দেখতে থাকো। প্রত্যেকটা ঠাকুরের সুন্দর সুন্দর প্যান্ডেল, আর ঠাকুরগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর সুন্দর, বেশ ভালো লাগে। আর এখানে বেশ বড় করে 2-3 জায়গায় মেলাও হচ্ছে। সৌরভ বললো কোন মেলাটায় যাবে, আমি বললাম সব ঠাকুরগুলো আগে দর্শন করে নিই, মেলায় ঢুকলে তো ঘন্টাখানেক কোথা দিয়ে চলে যাবে বোঝাই যাবে না। তো আগে আমরা ঠাকুরগুলো দর্শন করে নিই, আর তারপরে যে কোনো একটা মেলায়, যেটা কাছে হবে আমাদের, পাঁচলা রোডে বেরোনোর আগে যে মেলাটা, ওখানটায় আমরা যাব। প্রত্যেকটা প্যান্ডেলগুলো অপূর্ব হয়েছে।
এরপরে আমরা ঠাকুর দেখে যাব মেলায়। মেলার মধ্যে গিয়ে ঘুগনি খাবো, তারপরে একটু পাপড়ি চাট, প্রথমে ঘুগনি খাচ্ছি, তারপরে সৌরভ বললো কি কেনার আছে কেন। আমি বললাম সামনেই যেহেতু রাস আছে এখন আর কিছু কিনবো না, রাস দেখতে যাব, সেখান থেকেই কিনবো। তারপরে একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। আর ডিনারটা বাইরের খাবার এখন থেকে একটুখানি অ্যাভয়েড করছি, তো আর খাবো না, রাতে যেটা রান্না হয়েছে সেটাই খাবো। চলো দেখতে থাকো। ঠাকুর দেখা মোটামুটি হয়ে গেছে, আরও অনেক ঠাকুর ছিল, আমরা সবটা দেখতে পারিনি, অনেকগুলোই দেখলাম, প্রায় 25-30টা। তো ভিডিওটা এখানেই শেষ করছি।